হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি গরমে স্বাস্থ্যকর এবং উপাদেয় একটি রান্না, কাঁচকলা আলু দিয়ে ফলই মাছের ঝোল। এই ফলই মাছের ঝোল কিন্তু বন্ধুরা আমাদের শরীর এবং পেট দুটোই ঠান্ডা রাখতে সাহায্য করবে এই গরমে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। তো এই ফলই মাছের ঝোলের জন্য অবশ্যই আমার এখানে ফলই মাছ লাগবে। আর এখানে আমি দুটো মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু খুব জ্যান্ত ছিল। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো বেশ বড় সাইজের। এবারে চলুন মাছগুলো মেখে নেওয়া যাক। তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ থাক। তো চলুন এবারে কাঁচকলা দিয়ে ঝোল, সেই জন্য তো অবশ্যই কাঁচকলা লাগবে। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। তো কাঁচকলাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচকলা দুটো এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছি। আলুগুলো লম্বা করে কেটেছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা ফলই মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ফলই মাছ খাওয়া কিন্তু বন্ধুরা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর বিশেষ করে এই বসন্তকালে তো খুবই ভালো। আপনারা অবশ্যই কিন্তু খাবেন বন্ধুরা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একে একে বাকি মাছগুলো আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। তো এই মাছগুলো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁচকলা, দিয়ে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কা দেবেন। তো লঙ্কাগুলো দেওয়ার পরে আরও কিছু সময় ধরে ভেজে নেব। তো কিছু সময় ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় করতে হবে, তাহলেই কিন্তু টেস্ট বেশি ভালো হবে। তো নুন হলুদ দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়েছি। এবারে একটুখানি দেখুন বন্ধুরা, আমি এই যে একটা বাটির মধ্যে জল দিয়ে জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর এভাবে গুলে দিলে মশলাটা পুড়ে যাবে না, আর খেতে ভালো লাগবে। আপনারা জিরে বাটাও দিতে পারেন, আর আপনারা যদি মনে করেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না, নাও দিতে পারেন। তো ভালো করে আমি এই মশলাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল হলেই খেতে ভালো লাগবে। আর কাঁচকলা দিয়ে ফলই মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই গরমে তো একদম অমৃতের সম লাগবে খেতে। তো দেখুন, এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না কাঁচকলা আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আলু কাঁচকলা সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ফলই মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ফলই মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই গরমে এরকমভাবে কাঁচকলা আলু দিয়ে ট্রাই করবেন। আপনারা তো অনেকে অনেক রকমভাবে খান, তবে বন্ধুরা আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো করে মিশিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায়। তো ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ঝোলটা যাতে একটু ঘন হয় সেই জন্য আলু কয়েকটা ভেঙে দেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, 2-1টা আলু ভেঙে দিলে ঝোলটা ভালো লাগবে খেতে। আপনারা পারলে ভেঙে দেবেন। তো বন্ধুরা, আমার এই কাঁচকলা আলু দিয়ে ফলই মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। আর কেমন লাগলো আমার এই ফলই মাছের ঝোলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ভাজা জিরে, আমি শুকনো খোলায় ভেজে এরকম বেটে নিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু এই ঝোলের ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর যেহেতু রান্নাটা খুবই কম তেল মশলায় হচ্ছে, অবশ্যই এরকম ভাজা জিরে গুঁড়ো করেও দিতে পারেন আপনারা। তো বন্ধুরা, আমার রান্নাটা
হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে না দেখতে। গরম গরম ভাতে এই গরমে যদি এরকম একটা রান্না থাকে আর কি চাই বলুন বন্ধুরা। আজকে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।